আসসালামু আলাইকুম। ট্রিপল সেঞ্চুরির বিশাল রেকর্ড গড়ল বিএনপি রাজনীতিতে। যে রেকর্ড রাজনীতিতে আর কারণে আমাদের দেশের রাজনীতিতে 24-5 আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের হাতে বিএনপির 300 নেতাকর্মী নাই হয়ে গেছে। সব ওই উপরে চলে গেছে, আসমানে পাঠাই দিছে। সব সব ওই যে আসমানের তারা হয়ে গেছে, বুঝছেন? বিশাল রেকর্ড। যে বিএনপির হাতে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ না, সেই বিএনপির হাতে জনগণ কিভাবে নিরাপদ? যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই এত বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছে, এত বিশাল রেকর্ড গড়ছে, সেই বিএনপি ক্ষমতায় গেলে কি করবে আপনারা একবার কল্পনা করেন, একবার ভাবেন। 24-5 আগস্টের পর বিএনপি যেইভাবে জনগণের উপর জুলুম শুরু করেছে, ঠিক গত 17 বছর শেখ হাসিনা যেইভাবে আমাদের এই সাধারণ জনগণের উপর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, যে কাজগুলো শেখ হাসিনা 17 বছর করছে, ঠিক একই কাজ বিএনপি করছে। বিএনপি সেই ধারাবাহিকতা রক্ষা করছে। শেখ হাসিনা গেছে, ওই অপরাধের শুধু হাত পরিবর্তন হয়েছে, আর কোনো কিছুর পরিবর্তন হয়নি। শেখ হাসিনা চলে গেছে, বিএনপি এসে সেই অপকর্মগুলি, সেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং তার ধারাবাহিকতা রক্ষা করতেছে বিএনপি। এই বিএনপিকে যদি আগামী নির্বাচনে যদি ভোট দেন, তাহলে আমাদের কপালে খুব খারাপ আছে, জাতির ভাগ্য খুব খারাপ আছে, খুব দুর্ভোগ পোহাতে হবে। 17 বছরে শেখ হাসিনা যা করছে তার থেকে অনেক বেশি বিএনপি করবে ক্ষমতায় আসলে, মনে রাখবেন। এটা এটা একদম নিশ্চিত। কারণ তারা ক্ষমতায় আসার আগেই যে লক্ষ্য দেখা যাচ্ছে তাদের, ক্ষমতায় আসার আগেই তারা যা করতেছে, ক্ষমতায় আসলে কি করবে কল্পনা করেন। গত 17 মাসে আওয়ামী লীগকে ডিঙ্গিয়ে গেছে এই বিএনপি সকল অপকর্মে। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থেকে করছে, আর 17 মাসে বিএনপি ক্ষমতায় না থেকে করছে। পার্থক্যটা বুঝেন কোথায়? এতদিন আমরা শুধু আওয়ামী লীগের কথা বলতাম যে আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ শুধু খারাপ করে গেছে, আওয়ামী লীগ শুধু লুটপাট করে গেছে, আওয়ামী লীগ শুধু সন্ত্রাস করে গেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করছে। না, আওয়ামী লীগ শুধু করে না। এখন দেখেন আপনারা কারা করতেছে। গত 17 মাস তো আওয়ামী লীগ মাঠে নাই। এখন এরা কারা, এদের পরিচয় কি আপনারা জানেন? এরা সবাই আপনার সমাজের, এরা সবাই আপনাদের পরিচিত। এরা অপরিচিত কেউ না, আমার আপনার সবার পরিচিত এরা। আজকে চাঁদাবাজি কারা করতেছে, আজকে কারা খুন খারাপি করতেছে, আজকে কারা ধর্ষণ করতেছে, আজকে কারা অপহরণ করতেছে, আজকে কারা লুটতারাজ করতেছে, আজকে কারা দুর্নীতি করতেছে, এরা কারা? এখন তো আওয়ামী লীগ না, এখন তো আওয়ামী লীগকে দোষ দেওয়া যাবে না। এখন তো মানুষ বলা শুরু করছে যে আমরা তো আওয়ামী লীগের সময় তাহলে ভালো ছিলাম। তাহলে 24-5 আগস্টের বিপ্লব কেন ঘটলো? এই যে এক সমুদ্র রক্ত দিল 24-5 আগস্টের বিপ্লবে, লাভ হলো কি? 2000 শহীদ হলো, 40,000 কম বেশি গুরুতরভাবে আহত হয়েছে, এবং কত সম্পদ নষ্ট হয়েছে সেটা সম্পদের হিসাব বাদ, সব বাহিরে। আমাদের তো কোনো পরিবর্তন আসেনি, পরিবর্তন হয়নি। আমাদের তো রাজনীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা সাধারণ জনগণ আছি, জনগণ যারা আছে তারা যদি পরিবর্তন না করি মানসিকতার, তাহলে আমাদের দেশের পরিবর্তন আসবে না। ওই গুম খুন, ওই ক্রসফায়ার, ওই অপকর্ম, ওই লুটতরাজ, ওই বিদেশে বেগম পাড়া তৈরি করা, এগুলি সব অব্যাহত থাকবে। এগুলি একটাও কমবে না। আমাদের সমাজ থেকে একটা অপরাধও কমবে না, একটা অপরাধ দূর হবে না, একটাও যাবে না। এগুলি আরো বেড়ে যাবে। এই দুর্নীতি বেড়ে যাবে, এই সন্ত্রাস বেড়ে যাবে, এই দখলবাজি বেড়ে যাবে, এই চাঁদাবাজির রেট তো 24-5 আগস্টের পর অনেক বেড়ে গেছে। এটা আপনারা যারা আছেন সবাই খোঁজ দেবেন। এটা যাদের কাছ থেকে চাঁদা নেয় তারাই বলতো যে আগে 50 টাকা দিচ্ছে, এখন 150 টাকা নিচ্ছে। ক্ষমতায় আসলে, একটা দল ক্ষমতায় আসলে হয়তো এটা রেট আরো বেড়ে যাবে। কারণ যেহেতু এটা বেড়ে গেছে 5 আগস্টের পর, যারা আজকে চাঁদাবাজি করতেছে, এই চাঁদার রেট বেড়ে গেছে, তাহলে ঠিক সামনে আরো বাড়বে। ওই চাঁদাবাজরা যদি ক্ষমতায় আসে, ওই চাঁদাবাজ, ওই সন্ত্রাসীদেরকে ক্ষমতায় নেওয়া যাবে না। আমাদের দেশটাকে উন্নতি করতে হবে। আমাদের দেশের উন্নতির সব সম্ভাবনা আছে যদি আমরা 2-3টা কাজ করতে পারি। আমরা যদি সচেতন হই, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে যদি প্রত্যাখ্যান করি, আগামী নির্বাচনের মাধ্যমে আমরা যদি সৎ, যোগ্য, দেশপ্রেমিকদেরকে নির্বাচিত করি আমাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাই, তাহলে আমাদের পরিবর্তন আসবে। আর তা না হলে আমাদের দেশে কোনো পরিবর্তন হবে না, কোনো উন্নতি হবে না। আমাদের দেশ দিন দিন অবনতি হবে। মানুষের প্রতিদিন উন্নতি হয়, আর আমাদের দেশের অবনতি হবে। আমাদের কোনো উন্নতি হবে না, একেবারে দেশটা ধ্বংস হয়ে যাবে। আমাদের
আমাদের পরিবর্তন আনতে হবে মানসিকতা। আমাদেরকে ভাবতে হবে আমরা কাকে নির্বাচিত করতেছি, কাকে ভোট দেবো আগামী নির্বাচনে, কাকে দিয়ে আমাদের জন্য একেবারে ফরজ দায়িত্ব। যারা ন্যায় ইনসাফের পক্ষে তাদেরকে ভোট দেওয়া আমাদের একেবারে ফরজ দায়িত্ব। যারা দেশপ্রেমিক শক্তি তাদেরকে, যারা বিদেশি প্রভুদের অপেক্ষায় আছে যে বিদেশি প্রভুরা তাদেরকে ক্ষমতায় নেবে, তাদেরকে কোনো অবস্থাতে আমাদের নির্বাচিত করা যাবে না, ভোট দেওয়া যাবে না। কারণ তাদেরকে নির্বাচিত করলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিচ্ছু থাকবে না। আপনারা লিখে রাখতে পারেন, শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট এর জন্ম নেবে যদি আমরা ভুল করি। এবারের ভুলে আমাদেরকে 100 বৎসরের খেসারত দিতে হবে। 2008 সালের ভুলে আমাদেরকে 17 বছর দিতে হয়েছে, আর এবার 100 বছর দিতে হবে। এবার 100 বছর জাতিকে দুর্ভোগ পোহাতে হবে যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি। আমাদেরকে মনে রাখতে হবে এবারের নির্বাচনটা অন্য সকল নির্বাচন থেকে সবচেয়ে ব্যতিক্রম। কারণ অন্য নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হতো, এবারের নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হবে না। এবারের নির্বাচনে দেশের ভাগ্য পরিবর্তন হবে। আগামীর 100 বছরে দেশের এই জনগণের ভাগ্য লিখিত হবে এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ। অন্য নির্বাচনে 5 বছরের জন্য জনগণের ভাগ্য নির্ধারিত হতো, এবার হবে 100 বছরের ভাগ্য নির্ধারিত। আমাদের আগামী 100 বছরে আমার পরের প্রজন্ম কিভাবে থাকবে, কোন সুস্থ পরিবেশে থাকবে, এখানে বাংলাদেশে বসবাসযোগ্য থাকবে, সমাজের সম্মানের সাথে থাকতে পারবে, জানমালের নিরাপত্তা থাকবে কিনা, মা বোনদের ইজ্জত হেফাজত হবে কিনা, এগুলি নির্ধারিত হবে আগামী নির্বাচনের মাধ্যমে। সন্ত্রাস থেকে আমরা মুক্ত পাবো কিনা, আমরা শান্তিতে সমাজে বসবাস করতে পারবো কিনা, এই দেশে বসবাস করতে পারবো কিনা, এই দেশের এই সমাজে বসবাসযোগ্য থাকবে কিনা মানুষের জন্য, এটা নির্ধারিত হবে। এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সচেতন আছেন তারা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, এবং যারা এখনো ভাবেননি তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রইল আপনারা ভাবেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কোনো সন্ত্রাসীকে ভোট দিবেন না, কোনো গডফাদারকে ভোট দিবেন না। আপনারা সৎযোগ্য ভালো ভালো মানুষকে ভোট দিবেন, দেশপ্রেমিক মানুষকে ভোট দিবেন, যে ন্যায় ইনসাফের পক্ষে আছে তাকে ভোট দিবেন। আপনারা কোনো প্রতীক দেখে ভোট দিবেন না, কোনো দল দেখে ভোট দিবেন না। আপনারা শুধু ব্যক্তি দেখে ভোট দিবেন। ব্যক্তি দেখে ভোট দিলে ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন আসবে, আমাদের সমাজে পরিবর্তন আসতে বাধ্য। যদি আমরা সিলেকশনে ভুল না করি, আমরা যদি আগামী নির্বাচনে প্রার্থী সিলেকশনে ভুল না করি, এবং আগামী নির্বাচনে আমরা যদি ভুল লোককে যদি ভোট না দিই, ভুল লোককে যদি আমরা নির্বাচিত না করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা শান্তিতে আমাদের নিজের এই জন্মভূমিতে আমরা বসবাস করতে পারবো, সম্মানের সাথে পারবো, আমাদের জান মালের নিরাপত্তা থাকবে, আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত থাকবে। কোনো কুলাঙ্গার আমাদের মা বোনের পায়ে লাথি মারতে পারবে না, পেটে লাথি মারতে পারবে না। এক কুলাঙ্গার দেখছেন যে এক বোনের পেটে লাথি মারছে, ওটা পারবে না, ওটা সম্ভব হবে না। আর যদি আমরা ভুল করি তাহলে এই ধরনের হাজার হাজার ঘটনা ঘটবে, মা বোনদের ইজ্জত থাকবে না। মা বোনদের পেটে আজকে একটা লাথি মারছে, আগামী দিনে আমরা ভুল করলে 1000টা লাথি খেতে হবে, মনে রাখবেন। আমাদের মা বোনরা রাস্তায় বের হতে পারবে না, বের হলে তারা সম্ভ্রম নিয়ে সম্মান নিয়ে ঘরে ফিরতে পারবে না। আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করতে হবে, দেশকে হেফাজত করতে হবে, আগামী নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে হবে। আমাদেরকে ন্যায় ইনসাফের পক্ষে থাকতে হবে, ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।